আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শাহনওয়াজ তারেক। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি দেখাবো কীভাবে রিয়েলিস্টিক শ্যাডো তৈরি করতে হয়। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আমরা একটি ইমেজ নিয়ে নেব। ইমেজ নেওয়ার পরে আমাদেরকে ব্যাকগ্রাউন্ড হোয়াইট করতে হবে। ব্যাকগ্রাউন্ড হোয়াইট করার জন্য আমাদের সর্বপ্রথম পাথ সিলেকশন করতে হবে। আমি এখানে পাথ আগে থেকে নিয়ে নিয়েছি সহজে সময়ের জন্য। তাহলে আমরা পাথ সিলেকশন করব। পাথ সিলেকশন করার জন্য আমাদের প্রেস করতে হবে কন্ট্রোল+ইন্টার। কন্ট্রোল+ইন্টার ক্লিক করার পরে আমাদের সিলেকশন চলে আসবে। সিলেকশন আসার পরে আমাদের ফেদার নিতে হবে। ফেদার নেওয়ার জন্য আমাদের দুটি কাজ করতে হবে। হয়তো আমাদের ম্যানুয়ালি নিতে হবে, আর না হয় কিবোর্ডের মাধ্যমে শর্টকাট আমরা নিতে পারি। যদি আমরা শর্টকাট নিতে চাই তাহলে Ctrl+F6 নিতে হবে, এবং যদি আমরা ম্যানুয়াল নিতে চাই তাহলে আমাদের যেতে হবে সিলেক্টে, এরপরে মডিফাই অ্যান্ড ফেদার। এখানে ফেদার আমরা নিব 0.5 এবং ওকে। এবার আমরা একটি লেয়ার ক্রিয়েট করব। লেয়ার ক্রিয়েট করার জন্য আমাদের প্রেস করতে হবে Ctrl+J। দেখুন আমাদের একটি লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমরা ব্যাকগ্রাউন্ড হোয়াইট করব। ব্যাকগ্রাউন্ড হোয়াইট করার পরে আমাদের এই দুটো চোখ অফ করে দিতে হবে। দুটো চোখ অফ করার পরে আমরা এখান থেকে শ্যাডো, দেখুন আমাদের এখানে একটি শ্যাডো রিফ্লেকশন আছেই। তো আমরা যদি অরিজিনাল শ্যাডো এবং রিফ্লেকশন নিতে চাই তাহলে আমাদেরকে এই শ্যাডো এবং রিফ্লেকশন থেকে আমাদের নিতে হবে। এই কারণে আমাদেরকে আগে পাথ করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমাদের পাথ করা হয়ে গেছে। এরপর আমাদের এই পাথ সিলেকশন করতে হবে। পাথ সিলেকশন করে ফেদার নিতে হবে। ফেদার নেওয়ার জন্য আমাদের সিলেক্ট করতে হবে Shift+F6। আপনারা চাইলে ম্যানুয়ালিও নিতে পারেন। এই ফেদারে এসে শ্যাডো এবং রিফ্লেকশনের জন্য আমাদের মিনিমাম এখানে 10 রাখতে হবে। এরপর আমরা ব্যাকগ্রাউন্ড থেকে লেয়ার কপি করব Ctrl+J দিয়ে। দেখুন আমাদের লেয়ারও কপি হয়ে গেছে। এটি আমরা সলিড কালারের উপরে রাখবো এবং চোখটি অন করে দেব। তাহলে দেখুন আমাদের শ্যাডো এবং রিফ্লেকশন হয়ে গেছে। আমরা যদি চাই এটিকে আরেকটু ন্যাচারালি করতে পারি, একটির জন্য আমাদের প্রয়োজন ফিল্টারে গিয়ে ব্লাড নিতে হবে। এরপরে গুইসিং ব্লাড। দেখুন আমাদের একটু মনেও পরিবর্তন হয়েছে। এখানে আপনারা আপনাদের চাহিদা মতো নিয়ে নিতে পারেন। আমি 8 দিয়েছি, 8 আমার কাছে ভালো মনে হয়েছে, এবং ওকে প্রেস করতে হবে। এরপরে আমরা চাইলে এখান থেকে একটু অপাসিটি কমিয়ে নিতে পারি। তাহলে দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড হোয়াইটের সাথে সাথে আমাদের রিয়েলিস্টিক শ্যাডো এবং রিফ্লেকশন হয়ে গেছে। এখন যদি আপনারা ব্যাকগ্রাউন্ড হোয়াইট ছাড়া অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে এইটা যদি নিতে চান তাহলে কিন্তু এটি হবে না। যদি আমি এক্সাম্পল দেই তাহলে দেখতে পারেন, দেখুন আমরা লাল দিয়েছি, লালের মধ্যে আমাদের শ্যাডো রিফ্লেকশন হয়নি। তো আপনারা এখন ভাবতে পারেন তাহলে আমাদের করণীয়টা কী? এটির জন্য আমাদের প্রয়োজন আমাদের শ্যাডো রিফ্লেকশনের লেয়ারে যেতে হবে। লেয়ারে গিয়ে আমাদের জাস্ট কালার মুডটা চেঞ্জ করলেই আমরা আমাদের ন্যাচারালটা পেয়ে যাব। এখন দেখুন, এখন আমাদের স্পষ্টই মনে হচ্ছে যে আমরা আমাদের রিফ্লেকশনটা একদম ন্যাচারালি। এখন আমরা আরেকটি পদ্ধতিতে শ্যাডো এবং রিফ্লেকশন করব। এটির জন্য আমাদের সর্বপ্রথম ব্যাকগ্রাউন্ড হোয়াইট করতে হবে। ব্যাকগ্রাউন্ড হোয়াইট কীভাবে করে তা আমি বলেছি। পাথ সিলেকশন করব, পাথ সিলেকশন করে Ctrl+J দিলে
এবং সলিড কালার নেব। দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড হোয়াইট হয়ে গেছেন। ব্যাকগ্রাউন্ড হোয়াইট হওয়ার পরে আমরা একটি ব্ল্যাঙ্ক লেয়ার নেব। ব্ল্যাক লেয়ার নেওয়ার জন্য মেইন লেয়ার থেকে সিলেকশন করতে হবে। মেইন লেয়ার থেকে আমরা কীভাবে সিলেকশন করব? মেইন লেয়ার থেকে সিলেকশন করার জন্য আমাদের কন্ট্রোল থেকে মেইন লেয়ারে গিয়ে প্রেস করতে হবে। তাহলে দেখুন সিলেকশন হয়ে গেছে। সিলেকশন হওয়ার পরে অল্টার প্লাস ডিলেট চাপ দিতে হবে। তাহলে দেখুন আমাদের ব্ল্যাঙ্ক লেয়ারটা ফিল আপ হয়ে গেছে। এরপরে আমরা সিলেকশন রিমুভ করব। সিলেকশন রিমুভের জন্য আমাদের দরকার কন্ট্রোল প্লাস ডি। এরপরে আমরা মুভ টুল নেব। মুভ টুল নিয়ে আমরা এটিকে একটু নামিয়ে দেব। দেখুন আমাদের নামানো হয়ে গেছে। নামানোর পরে আমাদেরকে যেতে হবে ফিল্টারে। তার আগে আমরা এই কাজ করতে পারি, আমাদের যখন এইগুলো প্রয়োজন নেই তাহলে আমরা সিলেক্ট করে এটিকে ডিলিট করে দিতে পারি। এরপর আমরা যাব ফিল্টারে, তারপর ব্লার, কোয়েসিং ব্লার। দেখুন আমাদের একটু ব্লার হয়ে গেছে, আমি আর একটু ব্লার করব। আমি মনে করি আমার এটা যথেষ্ট 20। এরপর আমরা ওকে ক্লিক করব। কারণ দেখুন আমাদের ব্লার হয়ে গেছে। এটি হলো শ্যাডো। এটিও একটু ভালো লাগতেছে না, এই কারণে আমরা এখন রিফ্লেকশন নেব। রিফ্লেকশনের জন্য আমাদেরকে মেইন লেয়ার কপি করতে হবে। মেইন লেয়ার কপি করব কন্ট্রোল জে এর মাধ্যমে। এরপরে কন্ট্রোল টি দিয়ে রাইট বাটন ক্লিক করে ভার্টিক্যাল দেব। এরপরে এটা দিয়ে টুলের মাধ্যমে আমরা এটাকে নিচে নামিয়ে দেব এবং এই লেয়ারটি মেইন লেয়ারের নিচে রাখবো এবং শ্যাডোর নিচে রাখবো এবং আমরা এটিকে ভালোভাবে রাখবো। করে কন্ট্রোল টি দিয়ে একটু ঘুরিয়ে নেব। দেখুন এখানে দেওয়ার পরে রাইট বাটন ক্লিক করব। এরপর ওয়ার্বের আগে আমরা পারস্পেক্টিভ টুল নিতে পারি এবং এটিকে আমরা আপে করতে পারি এবং এরপরে ওয়ার্ব দিয়ে আমরা এখানে নিয়ে নিতে পারি। দেখুন আমাদের এইভাবে আমরা বসিয়ে নিয়েছি। এরপরে আমাদের কর্নারটাকে, এরপর আমরা লেয়ার মাস্ক নেব। লেয়ার মাস্ক নেওয়ার জন্য এই আইকনটা ক্লিক করলে আমাদের লেয়ার মাস্ক এসে পড়বে। লেয়ার মাস্ক এসে আসার পরে আমরা এখান থেকে গ্রেডিয়েন্টস টুল নেব। গ্রেডিয়েন্টস টুলে গিয়ে আমরা এখান থেকে এইটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর আমরা নিয়ে এখানে একটু করতে পারি। তো আমাদের এখানে হয়নি কারণ আমাদের এই জিনিসটা ভুল জায়গায় আছে। এটা আমাদের ট্রেস করতে হবে এই জায়গায় এবং এখান থেকে আমাদের নিচনে টান দিতে হবে। দেখুন আমাদের প্রায় এসে পড়েছে, তাও আমরা এখান থেকে আরেকবার করব। দেখুন আমাদের চলে এসেছে। এরপর আমরা করতে পারি এখান থেকে অপাসিটিটা কমিয়ে দিতে পারি। অপাসিটি এখানে কমিয়ে এখানে চাইলে আমি 80 দিতে পারি। 80 দিলে এখানে আমাদের হয়ে যায়। দেখুন আমাদের এখান থেকে আপনি শ্যাডোটা কমিয়ে নিতে পারেন। দেখুন আমাদের শ্যাডো এবং রিফ্লেকশন হয়ে গেছে। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই এবং আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।